চিয়া সিডস তোমরা স্যালাড করে খেতে পারো, চিয়া স্যালাড করে খেতে পারো, স্মুদির সাথে খেতে পারো, ডিটক্স ওয়াটারের সাথে খেতে পারো, অনেক কিছুর সাথে খেতে পারো। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন অফ চিয়া সিডস। তো জল খাওয়ার পাশাপাশি যখন আমাদের মনে হবে শরীরে কিছু একটা রিফ্রেশিং লাগবে তখন আমরা ডিটক্স ওয়াটারটা খেতে পারি। কলকাতার বাসী, বিশেষ করে কলকাতা বা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যারা থাকে, ভীষণভাবে গরম পড়বে। বর্ধমানে তো তাও ঝড় বৃষ্টি হয়, কারণ আমি যখন নয়াবাড়িতে ছিলাম 2-3 বার ঝড় বৃষ্টি হয়েছে। সবাই গরমে ভালো থেকো, সুস্থ থাকো, বিশেষ করে হেলথের দিকে একটু মানে অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করো, হেলদি খাবার একটু খাওয়ার ট্রাই করো। বিশেষ করে ফুচকা খাচ্ছে সেটা না, মানে মানে আমি বলতে চাইছি হেলদি খাবার ট্রাই করো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? এই গরমে তো আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। এখনো এপ্রিল মাস চলছে, বুঝতেই পারছো এবারে কতটা গরম পড়বে। আবহাওয়া দপ্তর থেকে তো গোটা কলকাতাবাসীকে সাবধান করে দিয়েছে যে বিশাল গরম পড়বে, আরে বোধহয় 50ও ক্রস করে যেতে পারে। আগের বার তো পুরো 50 ছুঁই ছিল। তো এর থেকে বাঁচতে ইন্টারনেট বলো, সবেতে বলো, আমি একটাই জিনিস লক্ষ্য করছি বেশিরভাগ, সেটা হচ্ছে ডিটক্স ওয়াটার। তো সেটার রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব, যেটা খেলে গোটা শরীরটা একদম রিফ্রেশিং হয়ে যায় আর মুডটাও পুরো রিফ্রেশ হয়ে যায়, যেটা শরীরের জন্য, হেলথের জন্য গরমে বিশেষ করে ভীষণ ভালো, টক্সিসিটি থেকে বাঁচতে ভীষণভাবে সাহায্য করে। তো চলো ওটা কিভাবে বানাই। একদিন আমরা খেয়েছি 3 জন মিলে, খেয়ে মানে সকালে ঘুম থেকে উঠে যখন না খাচ্ছি পুরো শরীরটা যেন রিফ্রেশ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না যাক ভালো কিছু একটা গেল শরীরের ভেতরে, মানে পুরো চিল্ড হয়ে যাচ্ছে এরকম বলতে পারো। একটু তো রিলিফ পাওয়া যাচ্ছে। তো চলো আজকে সেটাই বানাবো। তো চলো এখন মজিটো তো চলো এখন ডিটক্স ওয়াটারের রেসিপিটা শেয়ার করা যাক। তার জন্য আমি নিয়েছি একটা শসা, একটা লেবু, এটা আমি 1 লিটার জলের জন্য বানাচ্ছি। চিয়া সিডস, যেটা একদম মাস্ট লাগবেই, এই 4টা একদম লাগবেই। আর আছে হচ্ছে পুদিনা পাতা, ওটা মা বাচ্ছে। বানালে পরে তো তোর এইটার জন্য আলাদা করে বানিয়ে দিচ্ছ, তো সরু বোতল, ওর জন্য জুলিয়ান করে কাটতে হবে, আমাদের স্লাইস করে কাটতে হবে। তো এই যে পুদিনা পাতা, এটা কালকে পাইনি, এটা ভীষণ রিফ্রেশিং, স্মেলটাও ভীষণ রিফ্রেশিং। যে কোনো মোহিতো যাই বলো জানি না, মজিটো যে কোনো মানে রিফ্রেশিং ড্রিঙ্কসে পুদিনা পাতাটা দেয় দেখেছি। আর এটা সব ডিটক্স ওয়াটার যতগুলো আমি রেসিপি এখন অবধি দেখেছি, তো সবেতে এটা দিচ্ছে, ভীষণ রিফ্রেশিং। তো চলো, আমার কাছে এখন অবধি কোনো গ্লাস জার নেই বা কাঁচের জার নেই, তার জন্য আমি একটা নর্মাল এত বড় একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এটা দিয়ে বানাবো। কাঁচে গিয়ে ছাড়া ফেলে কোনো কাজ দেবে না, কোনো ব্যাপার না, তুই তো খেয়ে বুঝছিলি কেমন রিফ্রেশিং। তো চলো, শশাটা না একটা ব্যাপার আছে, ওটা খোসা সমেত কাটতে হবে, এরকম খোসা সমেত কাটতে হবে, স্লাইস করে করে। হ্যাঁ না মা, এতটাও লাগবে না, দেখছি আমি কতটা লাগবে বলি। তো দিদির জন্য এটাই করবো, এটা জুলিয়ান করে কাটতে হবে, কজ নিজের মুখটা ছোট, আর আমরা এটাই করব। তো কেটে নিচ্ছি এখানে শশাটা স্লাইস করে করে, খোসা শুদ্ধ করতে হবে। আর মনে রাখতে হবে কোনো কিছু স্কুইজ বা স্ম্যাশ করা যাবে না। লেবু বা শশা কিছুই না, এটা যেমন আছে তার গুণাগুণগুলো, তার অ্যাসিডগুলো যেগুলো বেরোবে সেটা থেকে ডিটক্স ওয়াটারটা তৈরি হয়। আর সেটা আমাদের শরীরের টক্সিসিটিটা আছে, আমাদের বডির যে টক্সিসিটিটা আছে সেটাকে দূর করতে কিছুটা সাহায্য করে, পুরোটা বলবো না কারণ গরমে তো আমাদের। হ্যাঁ, তো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি এই শশাগুলো গেল এখানে, দেখতে পাচ্ছ তোমরা। এবার এখানে নিচ্ছি কিছুটা পুদিনা পাতা, ভালোভাবে ধুয়ে নিতে হবে, বাজারের পুদিনা পাতা মানে বাজারের যে কোনো জিনিস ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতটা মতো পুদিনা পাতা এখানে দিচ্ছি। এই যে এটা স্কোয়াশ করতে হবে না, এটাকে একটু ছিঁড়ে দেবো, দরকার হলে তোমরা ছিঁড়ে বা কুচিয়ে দিতে পারো, যাতে পাতার ইয়েটা বেরোয়, ফ্লেভারটা বেরোয়। এমনি পুদিনা পাতা ভীষণ ফ্লেভার, এটা আমি কুচিয়ে দিলাম, ভীষণ সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার দেবো লেবু, লেবুটাকে যতটা পাতলা করে পারবে স্লাইস করে করে দিও। আজকে যেটা খেয়েছি না, ওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সেটাতে লেবুর টেস্টটা ভীষণভাবে পাওয়া গেছে উইদাউট এনি স্কুইজ, মানে লেবুটাকে আমরা কোনোভাবে স্ম্যাশ বা স্কুইজ করিনি। আর ট্রাই করবে যারা ওয়ার্কিং ওম্যান বা যারা বাইরে কাজ করো, তারা বিশেষ করে এটা খেতে বা এটা ক্যারি করতে, তাহলে এটা ভীষণভাবে, মা দেখা যাচ্ছে তোমাকে, দারুণ লাগে, তাহলে ভীষণভাবে এটা উপকার দেবে। আর আবহাওয়া দপ্তর থেকে নাকি বলেছে এবারে এসিতেও কোনো কাজে না। স্বাভাবিকভাবে সবাই তো এসি চালাবে, আর ভোল্টেজ যা যাদের পাখা আছে, যারা আমাদের মতো গরিব মানুষ, তাদের তো মানে ভোল্টেজটা রাত 12টার পর এমন জায়গায় চলে যায় পাখা তো চলেই না, 5 দিনেও মনে হয় একে চলছে পাখা। তো এই যে আমার লেবুটা কাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, টপ করে পড়ে গেল। এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার চিয়া সিডস দেবো, চিয়া সিডস দেবো হচ্ছে এখানে। চিয়া সিডস এখন খুব ভালো, চিয়া সিডস
সিডস এর ইভেন আমি সার্চ করেছি, কোনো সাইড এফেক্টস নিয়ে অনেকে ভয় পাচ্ছে যে ব্লাড সুগার হাই করবে বা প্রেশার হাই করবে, লো করবে, কোনো কিছু ব্যালেন্সের প্রবলেম হবে। কোনো ব্যালেন্সের প্রবলেম হবে না। চিয়া সিডস একটা হিউম্যান বডির জন্য ভীষণ ভালো, আর গরমে তো ভীষণ ভালো। চিয়া সিডস তোমরা স্যালাড করে খেতে পারো, চিয়া স্যালাড করে খেতে পারো, স্মুদির সাথে খেতে পারো, ডিটক্স ওয়াটারের সাথে খেতে পারো, অনেক কিছুর সাথে খেতে পারো। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে 1 টেবিল স্পুন অফ চিয়া সিডস, আর অল্প দেবো কারণ এটা ফুলে অনেকটা ফেপে ওঠে, ফুলে ফেপে ওঠে। তো এই হচ্ছে আমার এই ডিটক্স ওয়াটারের জিনিসপত্র রেডি। এবার এখানে এই 1 লিটারের বোতলের জলটা আমি ঢেলে দেবো। মানে আরে একটু জল মনে হচ্ছে লাগবে, হ্যাঁ আর একটু জল লাগবে, হ্যাঁ একটু জল লাগবে, তার জন্য আমি এখানে আরো জল অ্যাড করছি। যেহেতু সারাদিন ধরে আমরা মানে এমনি জল তো খাবো অবভিয়াসলি, কারণ এটা দিয়ে সারাদিনের জল গরমে অন্তত চলবে না। বাইরে থেকে এসে আমরা গরমে একটা ভীষণ ভুল করি, যার জন্য আমাদের সেটা আরো খারাপ হয়ে যায়। কোনো মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খেয়ে নিই, মানে শর্করা আছে এরকম, যেমন রসনা বলো বা যে কোনো ড্রিঙ্কস বলো, কোল্ড ড্রিঙ্কস, এরকম ধরনের আমরা খাওয়ার ড্রিঙ্কস পানীয় গ্রহণ করি, যার জন্য হচ্ছে আমাদের শরীরে আরো মানে শর্করার মাত্রাটা বেড়ে যায়, গ্লুকোজের মাত্রাও বেড়ে যায়, যার জন্য শুধু রিফ্রেশিং হয়ই না, আরো খারাপ হয়ে যায়, এটার এফেক্টস পরে পাওয়া যায়। তো তার জন্য তোমরা যখন গরম থেকে আসবে, যখন একটু বসে যখন মনে হবে খুব মানে কিছু রিফ্রেশিং কিছু বলে ভালো হতো, তখন তোমরা ডিটক্স ওয়াটারটা খাবে। আজকে খেয়ে আমি এটার এফেক্ট খুব ভালোভাবে পেয়েছি। ইভেন দিদি যখন অফিস থেকে এসেছিল তখন আমি ওকে দিয়েছি, ওটা ভীষণ রিফ্রেশিং লাগছে শরীরটা সিরিয়াসলি। তো এটা সারাদিন আমি বলবো না যে সারাদিন জলের পরিবর্তে এটা খাও, জলের পরিবর্তে এটা খাওয়া যাবে না, এটাতে আমাদের জলের চাহিদাটাও মিটবে না শরীরে। তো জল খাওয়ার পাশাপাশি যখন আমাদের মনে হবে শরীরে কিছু একটু রিফ্রেশিং লাগবে, তখন আমরা ডিটক্স ওয়াটারটা খেতে পারি। তো এটা হয়ে গেল আমাদের ডিটক্স ওয়াটার। এটা আমরা কোনোভাবে ঘাঁটাঘাঁটি বা কিছু করবো না, জাস্ট এরকম ভাবে ছেড়ে দেবো। এটা আমার কাছে বলেইছে আগে কাঁচের জানে, তার জন্য এরভাবে ছেড়ে দেবো। এটা তোমরা ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারো। এবার যখন খাবে তার 8 ঘন্টা আগে বের করে রেখো, তখন তো, কারণ কি ফ্রিজের জল আমি শুনেছি ফ্যাট বাড়াতে শরীরে সাহায্য করে। তো তোমরা যারা ডায়েটের জন্য খাচ্ছ বা এমনি যারা রিফ্রেশিং এর জন্য খাচ্ছ, 8 ঘন্টা আগে বের করে খেও, আমার মনে হয় ভালো হবে। তো এই আমার ডিটক্স ওয়াটার রেডি। তো তোমরা কে কে ডিটক্স ওয়াটার অলরেডি খেতে স্টার্ট করে দিয়েছো, আর আমার রেসিপিটা দেখে কারা বানাবে ভাবছো বা বানিয়েছো কমেন্ট করে ফেলো। আর এই গরমে তোমরা গরম থেকে বাঁচার জন্য কি কি প্রোটেকশন নিয়ে বেরোচ্ছ, সানগ্লাস, সানস্ক্রিন, গ্লাভস, এনিওয়ে কি কি নিয়ে বেরোচ্ছ সব জানাও। আর গরমের জন্য সবাই প্রস্তুতি তো? কলকাতার বাসী বিশেষ করে কলকাতা বা হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে যারা থাকে ভীষণভাবে গরম পড়বে। বর্ধমানে তো তাও ঝড় বৃষ্টি হয়, কারণ আমি যখন নয়াবাড়িতে ছিলাম 2-3 বার ঝড় বৃষ্টি হয়েছে। তো চলো, এই ছিল আজকে আমার ডিটক্স ওয়াটারের রেসিপি। সবাই গরমে ভালো থেকো, সুস্থ থাকো, ভালোভাবে সবকিছু মেনটেন করে চলো। বিশেষ করে হেলথের দিকে একটু মানে অয়েলি ফুডটাকে অ্যাভয়েড করো, হেলদি খাবার একটু খাওয়ার ট্রাই করো। বিশেষ করে ফুচকা খাচ্ছে, হ্যাঁ সেটা না, মানে মানে আমি বলতে চাইছি হেলদি খাবার ট্রাই করো, হেলদি খাবার ট্রাই করো। গরমে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।